বেহালায় ট্রাফিক সিগন্যাল ভাঙায় বাইককে আটকানোয় পুলিশকে মারধরের অভিযোগ। ট্রাফিক সার্জেন্টের বডি ক্যামেরা এবং বাইকের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্ত বাইক চালককে গ্রেপ্তার করল বেহালা থানার পুলিশ। গতকাল সন্ধে পুলিশ নিগ্রহের ঘটনাটি ঘটে বেহালা 14 নম্বরের কাছে। সিগন্যাল ভাঙায় এক তরুণের বাইক আটকান ট্রাফিক সার্জেন্ট। দেখা যায় বাইক চালকের লাইসেন্স নেই, বিমা এবং পলিউশন সার্টিফিকেটেরও মেয়াদ ফুরিয়েছে। আর এই অবস্থায় বাবাকে ফোন করে ডাকেন বাইক চালক। অভিযুক্তের বাবা এসে ট্রাফিক সার্জেন্টের উপর চড়াও হয়ে মারধর শুরু করেন। পুলিশ পেটানোর অভিযোগে ছেলে গ্রেপ্তার হলেও বাবা পলাতক। চুচুড়া হাসপাতালের সামনে মার খেতে হলো পুলিশকে। হাসপাতাল রোডে হেলমেট না পরা বাইক আরোহীকে ধরার পর উত্তেজনা সৃষ্টি হয়। বাইক আরোহীর সঙ্গীরা এসে পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ। রাস্তার ওপরেই পুলিশকে মারধর করা হয়, পাল্টা পুলিশের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ। এই ঘটনায় এক মহিলা সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চুচুড়া হাসপাতালের সামনে ঘটল এই ঘটনা, যেখানে পুলিশকে মার খেতে হলো। হাসপাতাল রোডে হেলমেট না পরা বাইক আরোহীকে ধরার পরে উত্তেজনা তৈরি হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাইক আরোহীর সঙ্গীরা এসে পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ। রাস্তার ওপরে কিভাবে পুলিশকে মারা হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার প্রায় 8 মাস পর নতুন কমিটি ঘোষণা করলেন শুভঙ্কর সরকার। অধীর চৌধুরী জমানায় অধিকাংশে ছেটে ফেলা হয়েছে নতুন কমিটিতে। মাত্র 5 জন পুরনো জেলা সভাপতিদের রেখে বাকি জেলায় নতুন মুখ। কলকাতার জেলা কমিটির সভাপতিদের অধিকাংশকে পরিবর্তন করা হয়েছে। 33 জন জেলা কমিটির সভাপতির মধ্যে মহিলা সভাপতি মাত্র 1 জন। বিভিন্ন কমিটিতে মহিলাদের উপস্থিতিও যথেষ্ট কম। দীর্ঘদিন ধরে যারা পদ আঁকড়ে বসে আছেন তাদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। যদিও ছাত্র যুব থেকে রাজ্য কমিটিতে জায়গা পেয়েছে মাত্র হাতে গোনা কয়েকজন। সংখ্যালঘু সম্প্রদায় কংগ্রেসের অন্যতম ভোট ব্যাংক হলেও কমিটিতে তাদের উপস্থিতিও অত্যন্ত কম। SC ST থেকেও কমিটির দায়িত্বে মাত্র কয়েকজনকে আনা হয়েছে।